তুই করবি? আমি করছি অলরেডি 5 দিন। 5 দিন করে হয়ে গেছে আর কি। 5 দিন হয়ে গেছে, আর করবে না? করবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো। আর আমি ভালো আছি, একদম ফাটাফাটি আছি। তো চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা শুরু করছি আমি। এখন বাজে 6টা 9 হয়েছে। তো আজকে ব্লগটা এত সকালে শুরু করছি মানে 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 কারণ আছে, চলো তোমাদেরকে বলছি। বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। আজকে সকালে ভাবছিলাম যে রানিং করতে যাব, অনেকদিন ধরে রানিংও করি না, তার জন্য ভাবলাম রানিং করতে যাই। তো ফ্রেন্ডদেরকে কল করলাম, কিন্তু তারা বললো যে আজকে যাব না, ভালো লাগতেছে না, তো আজকে যাব না। তো এখন উঠে পড়লাম, আর কি করব, কারণ আমি এত সকালে কোনোদিন উঠিও না। আজকে অনেকদিন পর উঠেছি, মানে ঠান্ডা পড়ছে থেকে তারপর আমি সকালে উঠি নেই, মানে কুয়াশায় দেখতে পাই না, উঠে ডাইরেক্ট রোদ দেখি। তো তার জন্য ভাবলাম উঠেছে যখন আর ঘুমাবো না, তো অল্প ঘুরে আসে। আমার আর একটা ফ্রেন্ডে মানে কল করলাম, মানে দীপক, তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি। তো দীপককে কল করলাম, চল ঘুরে আসি। তো বললো আয় ঘুরে আসি। তো দেখো কত কুয়াশা, এখন অল্প ছেড়েছে, আর আগে অনেক ছিল কুয়াশা কত। তো চলো, দীপক ওখানে ওয়েট করছে, দীপকের দিক যাই। আর দেখো এই তো আমাদের মতি, যেখানে যাব পিছে পিছে আসবে। মতি যাবি? হুম, যাবি যাবি? হ্যাঁ, দেখো আমার আগে আগে যাচ্ছে। তো এসে এসে দীপকের সাথে দেখা হয়ে গেল, আর ওরা দুজন যাচ্ছে, ওরাও রানিং করবো এখানে। তো তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখতে পেলে কি সুন্দর ভিউ, মানে এভাবে কুয়াশার মাঝ দিয়ে যাচ্ছি। এই তো দেখো ওরা অল্প দূর আছে, এখান থেকে অল্প দূর, তাই ভালো করে দেখা যায় না। দেখো মানে এত কুয়াশা পড়ছে, দেখো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। ওই তো ডাম্পার গাড়ি আসছে, শুধু লাইট কয়টা দেখা যাচ্ছে, গাড়ি তো দেখাই যায় না, এত কুয়াশা। ঠান্ডা লেগে গেছে একদম, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা দিয়েছে অনেক। অল্প দূর গেলে ব্রহ্মপুত্র নদী, তোমাদেরকে আমি আগেও দেখেছি আগের ব্লগে। এই তো দেখো ডাম্পার গাড়ি দিয়ে মাটি কাটছে এখানে, রাস্তা, কারণ নতুন রাস্তা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এসে এসে একদম দেখো মহাবাহু ব্রহ্মপুত্র পেয়ে গেলাম। এখানে দেখো কত মাটি কেটেছে, এখান দিয়ে একদম পাকার পাকার বানিয়ে দিয়েছে। একবার ভাবো এই ঠান্ডার মধ্যে যদি এখন এই নদীতে স্নান করি কেমন লাগবে। আর এই তো দেখো সকাল সকাল সবজি নিয়ে যাচ্ছে। দাদা কি সবজি আছে? পালং শাক আছে খালি। আর এখন যাচ্ছি, মানে বলেছিলাম যে রানিং করতে যাব, তো রানিং তো আজকে আমরা করবোই না, দীপকও করবে না। তো আগে দেখালাম দুইজন যাচ্ছে, তো ওখানে গিয়েছে, এখন ওখানে গিয়ে রানিং করছে, আমরা করবো না, তাই দেখতে যাচ্ছি। ফিল্ডটা দেখে আসি কেমন, কালকে থেকে বা পরশু থেকে রানিং করব। তুই করবি? আমি করছি অলরেডি 5 দিন। 5 দিন করে হয়ে গেছে আর কি। 5 দিন হয়ে গেছে, আর করবে না? করবে না। ভালো বাবুর মতন হয়ে যায়। এখান দিয়ে দেখো একদম মাটি কেটে রাস্তা বানিয়ে দিয়েছে। আর বন্ধুরা, এখানে নতুন করে দলং দিয়েছে যাওয়ার জন্য। আগে জল অনেক ছিল, তার জন্য নৌকা দিয়ে পার হতে হয়েছে, এখন দলং দিয়েছে, জল কমে গেছে। আর ওইখানে জেসিবি দিয়ে মাটি কাটছে। দেখো মাটি কাটার এদিকে এসে পড়লাম, এই তো মাটি কাটছে।
কাটা হয়ে গেছে, এখন নিয়ে যাবে। দেখো নিয়ে যাচ্ছে। তো চলো, ওই তো আগে ফিল্ড আছে রানিং করার, ওইদিকে যাবো এখন। আর বন্ধুরা, এটা চর দেখতে পাচ্ছ, এটা নদী, এটা কোনো বালুচর না, এটা নদী। এখন জল নেই, তার জন্য সব চর পড়ে গেছে। ওই তো ওখানে কাঁচার আছে। এই তো দেখো, এসে পেয়ে গেলাম, এখানে সবে রানিং করছে। এই তো দেখো রানিং করছে, এখানে কত স্বপ্ন নিয়ে রানিং করছে, কি বলবো। আর এখানে একজন বসে রয়েছে, হরান হয়ে গেছে। আর দেখো মতির সাথে সাথে দৌড়াচ্ছে, ওদের আগে আগে যাচ্ছে। অতি পুলিশ হবে, তার জন্য রানিং করছে। এখানে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, সবাই রানিং করছে, আমি দেখছি। সঙ্গে হয়ে এসেছে। তো ওইখান থেকে এসে পড়লাম, এখন যাচ্ছি ঘরে। তো আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবে। তো আজকের জন্য বাই বাই, দেখাবো আর একটা নতুন ব্লগে।